আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের। আর তার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপিকে কেটে নিয়েছি। এখানে একটা আলুকে ডুমো করে কেটে নিয়েছি। এবারে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখবো। শীতের সময় ছোট ছোট পোকা থাকে, পোকাটা যাতে বেরিয়ে যায়। জল দিয়ে দেব, লবণ দিয়ে দেব, আলুটাও সঙ্গে দিয়ে দেব। এটাকে 10 মিনিট একটু জলে ডুবিয়ে রাখবো। অল্প একটু লবণ দিয়ে দেবো জলে, একটু হলুদ দিয়ে দেবো, একটু ঢেকে দেবো গরম হওয়ার জন্য। জল হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে কপি আর আলুগুলো দিয়ে দেব। এটা ফুটিয়ে নেব 20 থেকে 30%। এটাকে একটু সেদ্ধ করে নেব। এবারে জল থেকে তুলে নেব। দেখুন ঠিক 20-30% কুক হয়ে গেছে। এবারে তুলে নেব এগুলো। তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কপিগুলো ভেজে নেব আলাদা আলাদা। আমি দুটোকেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো। বাকি যেগুলো আছে আলু ফুলকপি আমি এইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন ফুলকপি আলুগুলো সব ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই এবারে আমি লবঙ্গ, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। ভালো করে এটাকে ভেজে নেব। টমেটো দিয়ে দেবো। আমি এখানে 3টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি। করে কিছু মশলা অ্যাড করে দেবো। অল্প করে লবণ দেব। কপি আলুতে আমার লবণ দেওয়া আছে। হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনেটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। কাজুর পেস্টটা দিয়ে দেবো। এখানে 18টার মতো কাজু নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। কাজুটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের তাপটা একেবারে লোতে রাখলেই ভালো, নাহলে নিচে জমে যাবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাজু বাটারের পেস্ট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। ভালো করে কষাতে থাকবে। দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি এই রেস্টুরেন্ট স্টাইলের এই যে ফুলকপি আলুর রেসিপিটা আমি একেবারে জল ছাড়া কিন্তু রান্না করছি। এবারে দিয়ে দেবো ফুলকপি আর আলুটা। দেখে ভালো করে এবারে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কুক করে নেবো। তো বন্ধুরা, আমার কাছে এখন মটরশুঁটিটা নেই। আপনারা চাইলে এখানে মটরশুঁটিটা অ্যাড করতে পারেন। এই রান্নাটা কিন্তু এরকম মাখো মাখোই হবে। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবের সঙ্গেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ফুলকপির রেসিপিটা। তো দেখতে থাকুন। আমি এইভাবে 5 মিনিট রান্না করে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, রেস্টুরেন্ট স্টাইলে ফুলকপি আলুর রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। রেসিপিটা আমি আজ এখানেই শেষ করবো। আবার আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।